আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম মিশেল। তো আজকে আমি স্টেয়ার প্রোভাইড করা শিখবো স্টেট প্রোর মাধ্যমে। তো এখানে আমি টোটাল বিল্ডিং থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের আপনার স্টেট যে পোর্শনটা, স্টেয়ার যে পোর্শনটা, সেই পোর্শনটা ক্রপ করে নিয়েছি অলরেডি। তো এখন আমাদের কাজ হবে স্টেয়ারের ফ্লাইটগুলো সিলেক্ট করা, যে ফার্স্ট ফ্লাইট, সেকেন্ড ফ্লাইট। তো ফার্স্ট ফ্লাইটের জন্য আমরা 3.5 ফিট কাউন্ট করব এবং সেকেন্ড ফ্লাইটের জন্য আমরা 3.5 ফিট কাউন্ট করব। তো আমরা নোট কার্সর দ্বারা ফার্স্ট নোটগুলো সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দ্বারা ওয়াই অক্ষ বরাবর সেকেন্ড ফ্লাইটটা হবে। সে কারণে আমরা 5 ফিট, যেহেতু টোটাল ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর হাইট 10 ফিট, তার অর্ধেক পরিমাণ আমরা 5 ফিট নিয়ে নিলাম, দেন ওকে। তারপর আবার নোট কার্সর দ্বারা সিলেক্ট করে দেন কন্ট্রোল সি কন্ট্রোল বি। তো যেহেতু জেড অক্ষ বরাবর আছে, সেহেতু এটা পজিটিভ হবে 3.5 ফিট। এখন আমাদের কাজ হবে প্লেট দ্বারা অ্যাড করা। তো কিভাবে অ্যাড করব? ফার্স্টে ফার্স্ট নোট, সেকেন্ড নোট, থার্ড নোট, ফোর্থ নোট, দেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এটা ফার্স্ট ফ্লাইট আমরা ড্র করলাম। দেন আমরা রাইজ স্টেপের জন্য যে পোর্শনটা সেটা ড্র করব। খুবই ইজি একটা বিষয়, বাট খুব মনোযোগ সহকারে কাজগুলো করতে হবে। একটু ভুল হলে স্টেট প্রো আপনার বিভিন্ন ধরনের ইরর দেখানো শুরু করবে। সে কারণে খুব সফটলি এবং স্লোলি করতে হবে বিষয়গুলো। তো এখান গ্রাউন্ড ফ্লোরে আমরা ফার্স্ট ফ্লাইটটা ড্র করেছি অলরেডি। এখন ফার্স্ট ফ্লোরের জন্য আবার ফার্স্ট ফ্লাইটটা ড্র করে দেন অ্যাড করতে হবে। তো আবার নোট কার্সর দ্বারা আমরা নোটগুলো সিলেক্ট করব। থার্ড নোট সিলেক্ট করার পর কন্ট্রোল সি কন্ট্রোল ভি তে প্রেস করব। দেন জেড অক্ষ, যেহেতু এই পাশটা হচ্ছে পজিটিভ, সেটা -3.5 নিতে হবে। দেন আবার প্লেট নোট দ্বারা নোটগুলো অ্যাড করে দিতে হবে। আমাদের অলরেডি ড্র করা শেষ। তো আমরা 3D মাধ্যমে ওভারভিউটা দেখব যে কেমন হয়েছে, আমাদের ঠিক হয়েছে কিনা নাকি ভুল। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের ফার্স্ট স্টেয়ার, হ্যাঁ, এ হচ্ছে আমাদের ফার্স্ট স্টেয়ার, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট, এটা হচ্ছে সেকেন্ড ফ্লাইট, রাইজ এবং স্টেপের পোর্শনটা এটা, আর সেকেন্ড রাইজ স্টেপের পোর্শনটা এটা। হ্যাঁ, তার মানে আমাদের ওকে আছে সব কিছু। দেন আমরা এই সেম স্টেয়ারটাকে টোটাল বিল্ডিং এ প্রোভাইড করব। কিভাবে প্রোভাইড করব? ফার্স্টে হচ্ছে আমরা প্লেট কার্সর দ্বারা টোটাল প্লেটটাকে সিলেক্ট করব। তার আগে আমাদের এই প্লেটগুলোর থিকনেস দিতে হবে। কিভাবে? আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে থিকনেস সিলেক্ট করব। যেহেতু স্টেয়ার, তার থিকনেস স্ল্যাব থেকে আরো বেশি হয়। নর্মালি 8 ইঞ্চ ধরা হয়, 0.67। দেন অ্যাড করব। তো আমাদের প্লেট থিকনেসটা অ্যাড করা হয়েছে। দেন অ্যাসাইন
তো অ্যাড করা হয়ে গেছে অলরেডি। এখন আমরা টোটাল বিল্ডিং এটা প্রোভাইড করব, যেহেতু 7 তলা, তাহলে আমাদের 6 ফ্লোর পর্যন্ত দিতে হবে। ডিস্টেন্স 10। এখানে লিঙ্ক স্টেপ দেওয়া যাবে না, খেয়াল রাখতে হবে, এখানে লিঙ্ক স্টেপ হবে না। দেন আমরা টোটাল বিল্ডিং এর প্রোভাইডটা দেখব। হ্যাঁ, দেখলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের টোটাল বিল্ডিং এ এসটিআর শো করবে। হ্যাঁ, তো এইভাবে একটি বিল্ডিং এর এসটিআর প্রোভাইড করা যায়, তা আমরা দেখলাম। এখন আমরা লিফটের পোর্শনটা দেখব। লিফটের পোর্শনটার জন্য আবার আমাদের ওভারঅল ভিউতে যেতে হবে, দেন ভিউ ফ্রম নেগেটিভ ওয়াই। এখানে তো আমরা এই পোর্শন বরাবর হচ্ছে লিফট অ্যাড করব, তার জন্য এই পোর্শনটা সিলেক্ট করলাম, দেন ভিউ সিলেক্ট অবজেক্ট অনলি, দেন ওভারঅল ভিউটা দেখাচ্ছে এখানে। এখান থেকে বিম কার্যর দ্বারা আমরা ফার্স্ট ফ্লোরের জাস্ট হচ্ছে এতটুকু পোর্শনটা সিলেক্ট করে, দেন আবার সিলেক্ট অবজেক্ট অনলি, দেন আবার view, হ্যাঁ। তারপর আমরা আইসোমেট্রিক ভিউতে চলে যাব। আইসোমেট্রিক ভিউতে প্রেস করলে আমরা টোটাল লিফটের যে পোর্শনটা সেটা শো করবে এখানে। তো বাই ডিফল্ট এখানে হয়তো একটা বিম প্রোভাইড করা হয়নি। আমরা যদি এমন কোনো প্রবলেম ফেস করি, দেন সাথে সাথে এই বিম কার্যের দ্বারা বিমটা সিলেক্ট করে দেব। দেন আবার প্রপার্টিসে যাব, ভীম ভীম পোর্শন, অ্যাসাইন, ঠিক আছে, আমাদের বিম সিলেক্ট হয়ে গেছে, দেন ক্লোজ। তো এটাকে এই লিফটের পোর্শনটা আমরা আমাদের মূলত লিফটের যে গেটটা থাকে, হ্যাঁ, সেটা মূলত 3.5 ফিট হয়। তো আমাদের এই মেজারমেন্টটা দরকার, এই মেজারমেন্ট আর এই মেজারমেন্ট। তো আমরা এখান থেকে ডিস্টেন্সে প্রেস করে ডিস্টেন্সটা আগে মেজারমেন্ট করে নেব কত ফিট আছে। যেহেতু 5 ফিট রয়েছে, তার মানে আমাদের 3 ফিটের গেটটা দিতে হবে। তার মানে এই পাশ থেকে 1 ফিট, এই পাশ থেকে 1 ফিট আমরা ক্রপ করে নেব। ওকে, কিভাবে ক্রপ করব? ফার্স্টে নোট কার্যর দ্বারা ফার্স্ট নোট, সেকেন্ড নোট, থার্ড নোট, ফোর্থ নোট সিলেক্ট করলাম। তো ফার্স্ট নোট আর সেকেন্ড নোটটা সিলেক্ট করে দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে প্রেস করব। যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর আছে, তো পজিটিভ 1 ফিট, 1 ফিট হলো, দেন আবার নেগেটিভ 1 ফিট। তো সিলেক্ট হয়ে গেল আমাদের গেট পোর্শন নোট। এখন আমরা লিফটের শেয়ার ওয়াল ড্র করব। শেয়ার ওয়ালটা কিভাবে ড্র করব? আমরা প্লেট কার্সর দ্বারা নোটগুলো অ্যাড করে নিব। বিষয়গুলো খুবই ইজি, যদিও হচ্ছে আপনি একটু মনোযোগ সহকারে কাজগুলো করেন, খুবই ইজি। ব্যাস।
আমাদের শেয়ার ওয়াল ড্র করা শেষ। এখন আমরা প্রপার্টিসে যে থিকনেসটা প্রোভাইড করে দিব। তো তার আগে আমাদের থিকনেস যেহেতু 8 ইঞ্চি করে হবে, যেহেতু শেয়ার ওয়াল 8 ইঞ্চির কম হয় না, তো শেয়ার ওয়াল সিলেক্ট করে অ্যাসাইন হয়ে গেল। এখন আমরা প্রতিটা ফ্লোরে এটা অ্যাড করে দেব। হুম, দেন আমরা প্রোভাইড করার পর দেন আমরা হচ্ছে 3D ভিউতে টোটাল স্ট্রাকচারটা দেখতে দেখব। তো খেয়াল করলে দেখতে পাবো যে এই পোর্শনটায়, হ্যাঁ, এই হচ্ছে আমাদের লিফটটা, এই হচ্ছে লিফটের গেট, হ্যাঁ, আর টোটাল শেয়ার ওয়াল দ্বারা প্রোভাইড করা হয়েছে। হুম, তো আজ এ পর্যন্তই। স্টেট প্রো রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।